বাচ্চার উচ্চতা বা বাচ্চার লম্বা হচ্ছে কিনা এই জিনিসটা নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন যে আপনার বাচ্চা লম্বা হচ্ছে না, কি করা যায়, বা অন্যর বাচ্চা লম্বা হয়ে গেছে, অন্যর বাচ্চা হাইটে বেড়ে যাচ্ছে কিন্তু আপনার বাচ্চা হচ্ছে না। তো আমি ভাবলাম এটার ব্যাপারে একটা ব্রিফ আলোচনা করে দিই। আচ্ছা, বাচ্চার উচ্চতা বা লম্বা এইটা আসলে ডিপেন্ড করবে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। তার থেকে মোস্ট কমন ফ্যাক্টর হচ্ছে গিয়ে জেনেটিক ফ্যাক্টর, যেইটা বাচ্চার ফ্যামিলির মানুষের উপর ডিপেন্ড করবে, স্পেশালি বাবা এবং মা। আমরা সাধারণত মিড প্যারেন্টাল হাইট নিয়ে, যে বাচ্চারা দেখা যায় যে মারা কমপ্লেন বা বাবারা কমপ্লেন করছে, তাদের আমরা মিড প্যারেন্টাল হাইট নামের একটা ক্যালকুলেশন করি একটা গ্রাফ পেপারে। আপনারা গুগলে দেখলেও দেখবেন যে মিড প্যারেন্টাল হাইট একটা ফ্যাক্টর আছে, যেটা দিয়ে বোঝা যায় 18 বছরে এই বাচ্চাটার এখন যে উচ্চতা আছে 18 বছরে গিয়ে কতটুকু হতে পারে। এটা বাবা এবং মার উচ্চতার একটা কম্বিনেশন করে ক্যালকুলেশন করা হয়। তো এই ব্যাপারে যদি দেখা যায় যে আনফরচুনেটলি বাবা এবং মার হাইটটা খুব বেশি না, তাহলে বাচ্চার হাইটটা কিন্তু আনলাইকলি বেশি হয়। কারণ দেখা যায় যে যেহেতু এইটা জেনেটিক্যালি ট্রান্সমিটেড একটা ফ্যাক্টর, সো ফ্যামিলিতে যদি কেউ লম্বা থাকে, সেই জেনেটিক, আমরা সবাই জানি যে আমরা যারা ফ্যামিলি মেম্বার্স আছি তাদের ফ্যামিলি মেম্বার্সের জেনেটিক্সই কম্বিনেশন থাকে আমাদের জিনের মধ্যে। তো সেইটা যদি বাচ্চার মধ্যে ফরচুনেটলি ক্যারি হয় তাহলে পরে বাচ্চা লম্বা হতে পারে। বাট ইন জেনারেল আমরা মিড প্যারেন্টাল হাইট দিয়ে ইন জেনারেল আমরা একটা ক্যালকুলেটেড পদ্ধতিতে বলতে পারি যে বাচ্চাটা 18 ইয়ার্স থেকে কতটুকু হাইট পাবে। খুব কমই এটা থেকে ডিফারেন্সিয়েট হয়, এবং এটা হওয়াও পসিবল, এর থেকে ডিফারেন্সিয়েট হওয়াও পসিবল। যেটা আমি একটু আগে বলেছি যে ফ্যামিলির জেনেটিক্স যদি বাচ্চাটার মধ্যে যায়, ওই ফ্যামিলিতে যদি কেউ লম্বা থেকে থাকে, তার জিন যদি বাচ্চাটার মধ্যে যায়, অবশ্যই বাচ্চাটা লম্বা হবে। কিন্তু এটা একদম ডেফিনিট করে বলা যাবে না যে হবেই। আর এই যে লম্বা হওয়ার যে পদ্ধতিটা, এটা আসলে প্যারেন্টসদের এবং কেয়ার গিভারদের কেয়ারিং এবং সাপোর্টের উপরেও অনেকটা ডিপেন্ড করে। যেই বাচ্চাটা লম্বা হওয়ার টেন্ডেন্সি আছে কিন্তু তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে, সে কিন্তু তার যেই হাইটটা পাওয়ার কথা সেই টার্গেটেড হাইটে সে পৌঁছতে পারবে না, বিকজ অফ ল্যাক অফ নিউট্রিশনের কমতি। তো এই জিনিসটাতেই আসলে আমাদের কাজ করার ফ্যাক্টর আছে। জেনেটিক ব্যাপার তো কোনোভাবেই আমরা ওইটা চেঞ্জ করতে পারি না, ওইটা চলে আসবে। যেটা ওর জেনেটিকভাবে জিন ক্যারি করছে সেভাবেই তার লম্বাটা কিন্তু নির্ধারিত হবে। কিন্তু আমাদের কাজ করার সুযোগ কোথায়, সেটা হচ্ছে নিউট্রিশনের দিক দিয়ে। যেমন হচ্ছে গ্রোয়িং পিরিয়ড যেটা আছে, যে 0 থেকে 18 ইয়ার্স বলা হয়, এবং 0 থেকে 16 হচ্ছে গিয়ে অপটিমাম টাইম, যে সময় হচ্ছে মোস্টলি আমাদের নিউট্রিশন নিয়ে কাজ করার সুযোগ আছে। সেই সময়টাই কোন বয়সে কোন নিউট্রিশনটা বাচ্চাকে দিতে হবে সেই দিকে নজর রাখতে হবে। এই জন্যই আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে বাচ্চাকে যখন শক্ত খাবার শুরু করছেন 6 মাস থেকে, তখন একটু পেডিয়াট্রিশিয়ানের কাছ থেকে শুনে নিন। 6 মাসের নিচের বাচ্চাদের তো ব্রেস্ট ফিডিং ছাড়া আর কোনো খাবার দেওয়া যাবে না, অ্যান্ড দ্যাটস আ রুল। এবং 6 মাসের পরের থেকে যখন আপনি শক্ত খাবার দিচ্ছেন, তখন একটু পেডিয়াট্রিশিয়ানের সাথে বসে শুনে নিন 6 থেকে 1 বছর পর্যন্ত আপনি কোন খাবারটা দিবেন। তারপর 1 বছরের সময় আপনি আবার শুনে নিন যে 1 বছর থেকে 2 বছর আপনি কোন খাবারটা দিবেন। আবার আপনি 3 বছরের সময় শুনে নিন যে এই সময়ে তার কোন খাবার। এভাবে হবে কি, আপনি যদি শুধুমাত্র অসুস্থ অবস্থায় বাচ্চাকে নিয়ে যান, ওই সময় কি হবে যে অসুস্থতা নিয়ে কথা বলার পরে আসলে নিউট্রিশন নিয়ে কথা বলার সুযোগটা থাকে না। কারণ একটা অসুস্থ বাচ্চার উপরে নিশ্চয়ই আপনি নিউট্রিশন সাপোর্টটা দিতে পারবেন না অবভিয়াসলি, কারণ তখন তার অসুস্থতার টেক কেয়ারটা মেজর থাকে। তো এই জন্য আমি মনে করি একটা রেগুলার ফলো আপে, আনফর্চুনেটলি আমাদের দেশের রেগুলার ফলো আপের সিস্টেমটা নাই, যেটা দেশের বাইরে অনেক দেশেই আছে রেগুলার ফলো আপের জিনিসটা। আর এই জিনিসটা যদি আমরা ব্যক্তিগতভাবে এটা মেনটেন করি, তাহলে আমাদের বাচ্চাগুলোই কিন্তু বেনিফিটেড হবে। কিভাবে? কারণ বয়স অনুযায়ী প্রপার নিউট্রিশনটা যদি মেনটেন করা যায়, তাহলে এই যে বাচ্চার বেড়ে ওঠাটা, ওজন এবং উচ্চতার যে সমান্তরাল যে ব্যাপারটা, এইটা মেনটেন করা কিন্তু পসিবল হবে। কারণ কোন বয়সে কোন নিউট্রিশনটা ওর জন্য দরকার, ও যখন দৌড়বে তখন ওর কোন এনার্জিটা দরকার কোন ফুড থেকে, সেটা আপনাকে যেমন পেডিয়াট্রিশিয়ান বলে দিবে, তেমন হচ্ছে ওকে সুস্থতার কিছু
টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু অবশ্যই পেডিয়াট্রিশিয়ান আপনাকে শিখিয়ে দেবে, যেটাতে আপনার এত পরিমাণ উপকার হবে যে বলে বোঝানো সম্ভব না। কারণ আপনি নিজেই বুঝে যাবেন যে তখন আপনি এই যে ডে টু ডে ফলো আপ, রেগুলার ফলো আপ করছেন, তখন আপনি নিজেই ক্যাপেবল হবেন যে বাচ্চার মানে আপনি অর্ধেক ডক্টর হয়ে যাবেন। যে তখন বুঝবেন যে বাচ্চাটার আসলে কোন সময় কী করা উচিত, কোন সময় কী করলে তাকে সুস্থ রাখা উচিত। এবং সুস্থভাবে বড় করার মাধ্যমে কিন্তু বাচ্চার বডি ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাচ্চার ইন্টেলেকচুয়াল যে ক্যাপাসিটি, বাচ্চার যে কগনিটিভ ফাংশন, বাচ্চার যে মেরিট হবে, ব্রেইনের ক্যাপাসিটি হবে, সব কিছু আমরা কিন্তু হাইয়েস্ট পজিশনে আমরা নিয়ে যেতে পারি। এটা শুধুমাত্র আমাদের প্যারেন্টসদের একটুখানি যদি কনসিয়াসনেস বা কনসেন্ট্রেশন এই দিকে যদি থাকে। আমি অনেক নিউ প্যারেন্টসদের দেখেছি উইচ ইজ ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটিং, যে তারা এই ব্যাপারগুলো জানতে চায় যে আচ্ছা ম্যাম এইটাতে কী করব, ওইটাতে কী করব। মানে এই যে এই শুধু রোগের সময় না এসে এই যে বাচ্চার কগনিটিভ ফাংশন যেটা বলি, যে তার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, তার আশেপাশের থেকে শেখার ক্যাপাসিটি, এই জিনিসগুলা কিভাবে অপটিমালি একদম ম্যাক্সিমাম রেঞ্জে নিতে পারা যায়, সেই জিনিসগুলা নিয়ে কোয়েশ্চেন করে। অ্যান্ড আই রিয়েলি ডু অ্যাপ্রিসিয়েট দোজ প্যারেন্টস। এবং তারা আনফর্চুনেটলি তারা নিউ প্যারেন্টস। এবং আনফর্চুনেটলি কেন বললাম, কারণ এটা যদি ওল্ড প্যারেন্টসদের মধ্যেও হতো তাহলে আমাদের বাল্ক অফ বাচ্চাগুলা এই বেনিফিটটা পেত। নিউ প্যারেন্টসরা অবশ্যই এটাতে কনসেন্ট্রেট করছে এবং আমি অ্যাপ্রিসিয়েট করছি, এবং আমি তাদেরকে যতটুকু আমার পক্ষে সাজেশন দেওয়া সম্ভব আমি তা দিচ্ছি, এবং তারা অনেক বেনিফিটেড হচ্ছে, ট্রাস্ট মি। তো এই জন্য এই জিনিসগুলো একটু মাথায় রাখি, এবং বাচ্চাকে শুধু খাসনা খাসনা খা খা না করে আমরা আগে বুঝি যে বাচ্চার নিড কতটুকু, বাচ্চাকে কোন বয়সে কোনটা দেওয়া যাবে, এবং বাচ্চাকে জোর করে দেওয়া যাবে না, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাই এবং মাথায় সেট করি। এবং বাকি যতগুলো কথা বললাম এইটা একজন পেডিয়াট্রিশিয়ানের সাথে বসে আমরা কথা বলি, তাহলে হচ্ছে কি বোঝা যাবে, তাহলে বাচ্চাটার অপটিমাম ভবিষ্যৎ, ওর যতটুকু ক্যাপাসিটি আছে যে লম্বা হওয়ার, ওর যতটুকু ক্যাপাসিটি আছে বুদ্ধিমান হওয়া, পুরোটাই কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো। বাকি আল্লাহ ভরসা। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিজেদের বাচ্চাদের নিয়ে। খুদা হাফেজ।